মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনি যদি অ্যাসিডিটি বা অম্বলের সমস্যার কারণে ওমিডি ক্যাপসুল খেয়ে থাকেন অথবা ওমিডি ক্যাপসুল খাওয়ার কথা ভেবে থাকেন কিংবা ডাক্তারবাবু আপনাকে ওমিডি ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন, তবে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হতে চলেছে। ওমিডি ক্যাপসুলটিতে কার্যকারী উপাদান বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসাবে অমিপ্রাজল থাকে 20 মিলিগ্রাম এবং ডমপেরিডন থাকে 10 মিলিগ্রাম এবং সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে এক্সিপিয়েন্ট মেশানো থাকে। এই উপাদানগুলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্থাৎ পাচনতন্ত্রজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রথমে জেনে নেওয়া যাক অমিপ্রাজল আমাদের শরীরে কিভাবে কাজ করে। অমিপ্রাজল হলো প্রোটন পাম্প ইনহিবিটর, যাকে সংক্ষেপে পিপিআই বলা হয়। এটি পাকস্থলীতে উৎপন্ন অতিরিক্ত অ্যাসিডের পরিমাণকে কমিয়ে কাজ করে। পাকস্থলীতে উৎপন্ন অতিরিক্ত অ্যাসিডের পরিমাণ কমিয়ে অমিপ্রাজল অ্যাসিড রিফ্ল্যাক্স বা অম্বলের বেদনাদায়ক উপসর্গ যেমন বুক জ্বালা, দুই পাঁজরের মাঝখানে চাপ ধরে ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে। সেই সঙ্গে পাকস্থলীর আস্তরণের আলসার নিরাময়েও সাহায্য করে। দ্বিতীয় উপাদানটি হল ডমপেরিডন। এটি একটি ডোপামিন অ্যান্টাগনিস্ট। ডমপেরিডন পাকস্থলী এবং অন্ত্রের নড়াচড়া বা সংকোচনকে বাড়ায়। এটি বমি বমি ভাব এবং বমির চিকিৎসার পাশাপাশি পেট ফোলা এবং পেট ভারজনিত লক্ষণগুলিকে নিরাময়ে সাহায্য করে। সুতরাং ওমিডি ক্যাপসুলে থাকা অমিপ্রাজল এবং ডমপেরিডন একসঙ্গে কাজ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জনিত একাধিক সমস্যা নিরাময়ে সাহায্য করে। এবার ওমিডি ক্যাপসুলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টসগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। ওমিডি ক্যাপসুলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল ড্রাইনেস অফ মাউথ বা মুখ শুকিয়ে যাওয়া, হেডেক বা মাথা ব্যথা, ডিজিনেস বা মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা, স্টোমাক পেইন বা পেটে ব্যথা, ডায়রিয়া, ভমিটিং বা বমি বমি ভাব বা বমি হওয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি মৃদু এবং ক্ষণস্থায়ী হয়। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনার অস্বস্তির কারণ হলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার ওমিডি ক্যাপসুলের সম্ভাব্য ব্যবহারগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। জিইআরডি বা গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ বা অম্বলের চিকিৎসায় ওমিডি ক্যাপসুলটি ব্যবহার করা হয়। জিইআরডির সাধারণ রোগ লক্ষণগুলি হল বুক জ্বালা করা, যা হার্ট বার্ন বা অম্বল নামে পরিচিত, খাবার খাওয়ার পরে বা শুয়ে থাকার সময় বুক জ্বালা করা, টক জল ঢেকুর ওঠা বা খাবার গলা বেয়ে মুখে ফিরে আসা, বদহজম, বমি বমি ভাব বা টক বমি হওয়া, উপরের পেটে বা বুকে ব্যথা করা ইত্যাদি। এই সমস্ত লক্ষণ দেখা দিলে ওমিডি ক্যাপসুলটি খাওয়া যেতে পারে। এছাড়া ওমিডি ক্যাপসুলটিকে পেপটিক আলসারের চিকিৎসায়, জোলিনজার এলিসন সিন্ড্রোমের চিকিৎসায়, এইচ পাইলোরি সম্পর্কিত পাকস্থলীর আলসারের চিকিৎসায়, ক্ষুধামন্দর চিকিৎসায়, ব্যথার ওষুধজনিত কারণে পাকস্থলীর আলসারের চিকিৎসায় ওমিডি ক্যাপসুলটিকে ব্যবহার করা যেতে পারে। এবার ওমিডি ক্যাপসুলের খাওয়ার নিয়ম এবং সঠিক ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক। ওমিডি ক্যাপসুলটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল সকালে খালি পেটে খেতে দেওয়া হয়, তবে রোগের তীব্রতা এবং রোগের ধরন অনুযায়ী এর ডোজের পরিবর্তন হতে পারে। ওমিডি ক্যাপসুলের ডোজ নির্ধারণের ক্ষেত্রে আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের পরামর্শ মেনে চলাই সবচেয়ে ভালো। এবার ওমিডি ক্যাপসুলের অন্যান্য ব্র্যান্ড নেমগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। ওমিডি ক্যাপসুলের অন্যান্য ব্র্যান্ড নেমগুলি হল ওমেজডি, অ্যাসিলোকার্ডি, গ্যাসপাস, রেনিডম এনএফ, ওসিড ডি ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক ওমিডি ক্যাপসুল সম্বন্ধে মেড ইনফো বেঙ্গলির এক্সট্রা টিপস। প্রতি পাতা ওমিডি ক্যাপসুলে 20টি করে ক্যাপসুল থাকে, যার ভারতীয় বাজার মূল্য প্রায় 220 রুপি। এটিকে অ্যালকেম হেলথ সায়েন্স নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে। এটি একটি শিডিউল এইচ গ্রুপের ওষুধ। এটিকে চিকিৎসার পরামর্শ ছাড়া খেলে আপনার বিপদ হতে পারে। গর্ভবতী মহিলা অথবা শিশুকে দুধ পান করান এমন মহিলার ক্ষেত্রে ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ওমিডি ক্যাপসুলের সঙ্গে সাধারণত অ্যালকোহল বা মদের কোনো প্রকার বিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে অতিরিক্ত অম্ল বা অ্যাসিডক্ষরণ নিয়ন্ত্রণের জন্য আপনার অ্যালকোহল পান করা এড়িয়ে চলাই ভালো। দীর্ঘদিন ধরে ওমিডি ক্যাপসুলটি খাওয়া ঠিক নয়, এতে আপনার কিডনির উপর প্রভাব পড়তে পারে। ওমিডি ক্যাপসুলটি খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে খাওয়া উচিত। এতে আপনি ওষুধটির সর্বাধিক কার্যকারিতা পাবেন। ভিডিওটি আপনার উপকারী লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন
সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেড ইনফো বেঙ্গলি পরিবারের সদস্য হতে ভুলবেন না। ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো, কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে।